এখন বাজে রাত 11টা অ্যান্ড এই বেজ আমার করা হচ্ছে সকাল অলমোস্ট 10টার দিকে। অ্যান্ড আমি সারাদিন বাইরে ঘুরে ফিরে এখন আসছি, বাট জাস্ট সি মাই বেজ। এইখানে হালকা একটু ক্র্যাক করে গেছে, আদারওয়াইজ আমি একদম ফিল্টার ফ্রি পুরাটা দেখাচ্ছি আমার ফেস। হ্যাঁ, কোনো ধরনের ফিল্টার নেই অ্যান্ড আমি অলরেডি ঘামতেছি। ওকে, সো এই যে ফাউন্ডেশনটা সুইস বিউটির, জাস্ট আমি এটা 700 দিয়ে নিয়েছিলাম। মানে এত ভালো একটা ফাউন্ডেশন আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না। এটা কোনো পেজ আমি কিছু শেয়ার করবো না, জাস্ট আমার নিজের পার্সোনাল ভাল লাগে ভাই। মানে 700 টাকার একটা ফাউন্ডেশন অল ডে স্টে করে অ্যান্ড মেকআপটা জাস্ট দেখো, মানে ফাটেও নাই। একটু হালকা হালকা ক্র্যাক করে গেছে, বাট এটা অ্যাকচুয়ালি স্কিন কেয়ারের ওপর ডিপেন্ড করে। বাট যদি অলমোস্ট বলতে চাই, এটা অনেক মানে জেন্টলি স্কিনে বসে যায়। মানে ড্রাই স্কিন বলো বা তোমাদের যাদের অনেক রাফ স্কিন, সেন্সিটিভ স্কিন, তাদের জন্য এটা বেস্ট হবে। আর কম্বিনেশন বা অয়েলি স্কিনের জন্য ওকে আছে, যদি তোমরা একটা মেকআপ ফিক্সার বা যাদের ঘাম বেশি হয় তারা সুইট প্রুফ করে নিতে চাও, একটু ভালোভাবে হচ্ছে একটা ভালো মেকআপ সেটিং স্প্রে ইউজ করবা, তাহলে এটা হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, এটা আমি 9 দিব 10-এর ভেতরে। এটা রিজন হচ্ছে, আমি যখন এটা টিস্যু দিয়ে একটু ড্যাপ করি তখন এটা ট্রান্সফার প্রুফ না, মানে আর কি চলে আসে, ট্রান্সফার হয়, যার কারণে আমি এটা 1 কম দিচ্ছি। আদারওয়াইজ যদি মানে মিলায়ে দেখতে যাই, এটা একদম পারফেক্ট। আমার শেড হচ্ছে গোল্ডেন বেজ, শেড নাম্বার 4। সো আমি এটা রিসেন্টলি ইউজ করছি, একটা শেষ অ্যান্ড এটা আমার সেকেন্ড। সো আমি এটা ইউজ করি কিন্তু তোমাদের দিলাম। আগে আমি আই ম্যাজিক ইউজ করতাম, বাট রিসেন্টলি এটা আমার অনেক বেশি ফেভারিট। অ্যান্ড আমি কোনো পেজ টেজ কিছু আর কি শেয়ার করবো না, যেহেতু বেসিক্যালি এটা একদম আমার নিজের পার্সোনাল ভালো লাগে, সেইখান থেকেই দেওয়া। সো জাস্ট দেখো, ওয়াও ওয়াও একটা ফাউন্ডেশন। সো বাজেটের ভেতরে অলমোস্ট যারা আমার মতো রেগুলারলি মেকআপ করো, বাইরে যেতে হয়, মেকআপ করতে হয় হালকা কম বেশি, তারা এটা নিতে পারো। একটা কথা, এটা কিন্তু পুরোপুরি হচ্ছে ফুল কাভারেজ না, মিডিয়াম কাভারেজ থাকবে। সো যারা একটু বেসটাকে ভারী করতে চাও তারা 2 লেয়ার ইউজ করে ফেলবে। আমি কোনো কনসিলার আলাদা করে ইউজ করি না। মানে আলহামদুলিল্লাহ আমার মানে স্কিন অনেক ক্লিয়ার। সো আমি দেখা যায় যে যেমন আন্ডার আইসে আমার একটু ক্রিজ পড়ে, হ্যাঁ ফাইন লাইন্স আছে, সো সেই ক্ষেত্রে আমি কি করি, এটা একটু ডাবল লেয়ার করে আমি দিয়ে ফেলি। আর আমার রুমের, আমি কিন্তু কোনো লাইটের সামনে নাই, এটা জাস্ট আমার রুমের লাইটে আমি একদম ভাবে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট দেখলে বুঝতে পারবা যে কতটা মানে ক্রিজ এগুলো। আর তুমি কি ভাবতেছো যে আমি মানে সারাদিন এসিতে ছিলাম? অবভিয়াসলি না। এটা অলরেডি 3 থেকে 4 বার বা তারও বেশি বার ঘেমে গেছে। অ্যান্ড তোমরা যদি মানে অনেক ঘেমে যাও, একদম উপর দিয়ে পুরো ঘাম পড়তেছে, লাইক মনে হচ্ছে তুমি মাথা মুখ ধুয়ে আসছো, সমস্যা নাই। তোমরা একটা এসি বা একটা বাতাসে যদি আবার একটু ফিক্স করে ফেলো, মানে বাতাস দাও, শুকিয়ে ফেলো, মেকআপটা একদম অলমোস্ট সেট হয়ে যাবে। আর যদি একটা কম্প্যাক্টের উপর দা একটু টাচ আপ করে নাও, বিশ্বাস করো মানে এইটা তোমরা একটা ট্যুরের জন্য ইউজ করেও মানে ফুল ট্যুর দিতে পারবা, ইভেন হচ্ছে সুইমিং পুলেও ডুব দিতে পারবা, সব কিছু করতে পারবা। মানে আমার অনেক ভালো স্টে করে ভাই। আমি জাস্ট মানে আমার বাজেটের ভিতরে এত ভালো একটা ফাউন্ডেশন, অ্যান্ড জাস্ট সি দেখো শেডটাও আমার কি সুন্দর করে ম্যাচ করে গেছে। যদিও আমার অক্সিডাইজ করে না, তোমাদের অক্সিডাইজ করতে পারে, এটা স্কিনের ওপর অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমার অক্সিডাইজ করে না, একদম সেম স্কিন টোনের সাথে আমার খুব সুন্দর করে কিন্তু ম্যাচ করেছে। জাস্ট সি, একদম তোমাদেরকে দেখালাম। সি মাই বেস অ্যান্ড মেকআপ। আমি জাস্ট মানে আমি নিজের নিজেই প্রেমে পড়ে যাই নিজের বেস দেখে।